এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ভক্তদের উন্মাদনা বেড়েই চলেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরও হাতে নিয়েছে বিশেষ পরিকল্পনা। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে সিঙ্গাপুর দলে অভিষেক হতে পারে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা ফুটবলার পেরি এনজির। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা চৌধুরী। একই লিগে খেলা পেরি এনজিকে নিয়ে আলোচনা হচ্ছে। সবার জানার আগ্রহ বাড়ছে, ব্যক্তিগত অর্জন ও ফর্ম বিবেচনায় কে সেরা, হামজা নাকি পেরি এনজি। সময় যত ঘনিয়ে আসছে ততই এই ম্যাচকে নিয়ে আলোচনা বাড়ছে, আর এর মাঝে সবকিছু ছাপিয়ে আলোচনা হচ্ছে হামজা এবং পেরিকে নিয়ে। এশিয়ান কাপের ম্যাচে লড়াইটাও হবে মূলত হামজা এবং পেরির মধ্যে, কেননা বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা তারকা এখন এই দুজন। বাংলাদেশ এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে বর্তমানে খেলছেন হামজা চৌধুরী। 28 বছর বয়সী এই তারকা ফুটবলার ডিফেন্ডার এবং মিডফিল্ড দুই পজিশনেই খেলতে পারেন। তার ক্যারিয়ারে তিনি মোট ম্যাচ খেলেছেন 116টি, গোল করেছেন 2টি। লেস্টার সিটির হয়ে তিনি জিতেছেন এফএ কাপ শিরোপা, ইএফএল চ্যাম্পিয়নশিপ ও এফএ কমিউনিটি শিল্ড। বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব 21 জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব কার্ডিফ সিটির হয়ে খেলা পেরি এনজি একজন ফুলব্যাক ও সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। হেড ইউনাইটেডের হয়ে ধারে খেলার পর 2015 সালে ক্রু আলেকজান্ডারের হয়ে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। 2021 সালে কার্ডিফ সিটিতে যোগ দেওয়ার আগে ক্রু আলেকজান্ডারের হয়ে 182টি ম্যাচ খেলেছেন পেরি। 2025 সালের মার্চে আন্তর্জাতিক উইন্ডো চলাকালে লায়ন্সের সাথে প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরে অনুশীলন করেন পেরি। ফিফার কাছ থেকেও সব ধরনের ছাড়পত্র পেয়ে গেছেন, ফলে আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে তার মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে। হামজা চৌধুরীর সাথে তুলনা করা হলেও তার মতো অতটা সমৃদ্ধ নয় পেরি এনজির ক্যারিয়ার। তবে পেরি যেহেতু ইংল্যান্ডের লিগে খেলে থাকেন, তাই তাকে নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে, কেননা বাংলাদেশের ফিনিশিংয়ে এমনিতেই দুর্বলতা রয়েছে। এমন অবস্থায় পেরি যদি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামেন, তখন বাংলাদেশের ফরওয়ার্ডদের আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।